সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর এখানে দেখো পিকনিকের জন্য তোড়জোড় আয়োজন হচ্ছে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের 1 জানুয়ারি, মানে প্রথম দিন। আর এখানে চলছে বাড়িতে পিকনিক। বাড়িতে বলতে আমার মা বাবা ছাড়া আমি, আমার ভাই আর বাদবাকি আমার কাকু কাকিমা যারা আছে সবাই মিলে। সব এক এক করে বলবো কতজন মোট আছি, তার আগে দেখিয়ে নিলাম এই যে কত কি এনেছে। তো এই যে সমস্ত কিছু আর বলতে পারলাম না। আর এই সাইডে আছে 2 প্যাকেট, 1 প্যাকেট আটা, 1 প্যাকেট ময়দা। আর এই কড়াইটা হচ্ছে বসানো হয়েছে, এত বড় কড়াই দেখতে পাচ্ছ, কিন্তু উনানটা একটুখানি। তো যাই হোক, এটা হচ্ছে নতুন করা হয়েছে, সেই জন্য এই উনানেই বসানো হলো। আর এই পুচকেগুলো আমাদের সাথে যোগ হয়েছে। আসলে ওর মা হচ্ছে আমাদের সাথেই হচ্ছে পিকনিক করার জন্য কিছু টাকা দিয়েছিল, তো সেই জন্য একসাথে পিকনিকটা করা হচ্ছে। যাই হোক, আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে বাড়ির সবাই মিলে আর কি উঠোনের মধ্যেই সমস্ত কিছু হবে। আসলে মাঠ তো, মাঠের দিকে প্রচুর হাওয়া, আর আমাদের এখানে মানে খোলামেলা, তো সেই জন্য প্রচণ্ড হাওয়া, সেই জন্য আর বাইরে গেলাম না। আর এই সাইডে কিন্তু বক্স টক্স বাজছে, তো গানের আওয়াজ আসছে বলে সেই জন্য সাউন্ডগুলো সব মিউট করে দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডে হচ্ছে কাকিমা আলু ভাজছে, সর্ষের তেল দিয়েছে, তারপরে এখানে আলু দিয়ে দিয়েছে এই যে। তো আলু ভাজা এখানে চলছে। আর এই সাইডে কিন্তু টিক উঁচু করে দিয়েছে, মানে যাতে আগুনটা আর কি কড়াইয়ে সবটা চারিদিকে যায়। আর এই সাইডে হচ্ছে মোট চিকেন, এখানে আছে 3 কেজি মতো। আর এখানে হচ্ছে আমি আর বুনু করে চলে এসেছি আটা আর ময়দা নিয়ে। এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ভেতরে আর কি মাখাবো, সেই জন্য ভেতরে নিয়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে আটাটা প্রথমে ঢেলে নিয়েছিলাম, তারপর ময়দাটা দিয়ে আবার মানে মিক্সড করে নিলাম দুটো একসাথে। এরপর লবণ দিয়ে দেবো, এই যে দেখাচ্ছিলাম আমার বোনকে যে কতটা কি লবণ দেব, কারণ আটাতে অল্পটাই লবণ দেওয়া মনে হয় ভালো হয়। কিছুটা ময়দা কিছুটা আটা আবার তুলে রেখেছি, ওই যে পরে হচ্ছে নাড়ু বানানোর সময়, নাড়ু বানিয়ে যখন বেলা হবে তখন হচ্ছে লাগবে। আর এই গামলাটা হয়তো অনেকটা ছোট লাগছে, কিন্তু ছোট না, কিন্তু অনেকটা গর্ত আছে আর অনেকটা বড়ই। আর এখানে হচ্ছে রুটি করার জন্যই হচ্ছে আটা আর ময়দা করে মিক্সড করে নিয়েছি। আর তারপরে একটু তেল হচ্ছে মানে সাদা তেল অল্প করে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো। তারপরে একটু হালকা জল দিয়ে, নর্মাল জল দিয়ে এটাকে মাখিয়ে নেবো। এদিকে তো আমি এখানে মাখিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে গাড়ি বুনু পাশে বসে আছে, এখানে আরও একজনও পাশে বসে আছে, ওরা ক্যামেরা ধরেছিল। আর এখানে হচ্ছে গাড়ি এই যে ভালো করে না মাখালে কিন্তু হবে না, আর অনেকটা বড় গামলি তো সেই জন্য ভালো করে আগে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে নর্মাল জল দিয়ে হচ্ছে গাড়ি আটাটা মাখছি। আর এতটাই আটা, মানে আটা আর ময়দা মাখতে এতটাই কষ্ট হচ্ছে, তাই ও হাত দিয়েছে, কারণ বুঝতেই পারছো এতটা সম্ভব না কারণ একার দ্বারায়। তাই আমি একটু করলাম, তারপরে ও একটু করলো, তারপরে এখন দুজনে মিলে দুটো ভাগ করে নেবো, নিয়ে আরও একটা গামলির মধ্যে নিয়ে নেবো, তাহলে মাখাতে সুবিধা হবে। সেই জন্য দুটো আবার ভাগ করে নিয়ে তারপর আবার দুজনে মাখিয়েছিলাম, মাখিয়ে আবার রেডি করে রেখে দিয়েছিলাম। এই যে রাঁধুনি দেখে নাও, এই যে দেখো এখানে এসে দেখি মাংস প্রায় কষানো হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো করেছিলাম না আমাদের পিকনিকের হচ্ছে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, আর বেশি মানে ভিডিও করিনি আমি। তো চিকেনটা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি রুটি বেলতে বসেছিলাম, আর এই সাইডে কাকিমা ভাজছে, আর ওখানে আরও একজনও মানে বেলে দিচ্ছিল। আর ওই সাইডে পাশে যে বসে আছে ওটা হচ্ছে আমার বোনের বর, তো ওদিকে গান টান ছাড়ছিল, এসব করছিল। আর আমার পাশে যে পুচকিটা বসে আছে ওখানে আটা নিয়ে আর ওই কী সব করছে, আর সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে বাড়িতে পিকনিক করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।